আল্লাহু আকবার বলে বুকে যেমন হাত বাঁধলেন, আপনি যখন জানাজার নামাজ পড়বেন আপনাকে বায়াত বাণী পড়তে হবে না। ভালো করে শুনেন, জানাজার নামাজে বায়াত বাণী নাই, জানাজার নামাজে আপনাকে বায়াত বাণী পড়তে হবে না। আপনি তারাবির নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। জুমার নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। আপনি ঈদ বকরাদের নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। সুন্নাত পড়বেন, বায়াত বাণী পড়বেন। চারটার নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। শুধু মুসলমান জানাজার নামাজ ছাড়া যে কোনো নামাজ হোক, নামাজ পড়তে গেলে আপনি বায়াত বাণী বা বায়াত বাণীর জায়গাতে অন্য যে কোনো দোয়া আছে আপনি পড়বেন। কিন্তু মুসলমান আপনি আল্লাহু আকবার বলে যেমনই হাত বাঁধলেন বুকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহা গোটায় আপনি পড়ে দিলেন, দিয়ে তখন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে এই সূরাটা পড়ার পর আবার কিন্তু একটা আপনাকে সূরা পড়তে হবে। চাহে সূরা ইখলাস পড়েন, সূরা কাউসার পড়েন, সূরা ৩ পড়েন, সূরা নাসর পড়েন, যে কোনো একটা আপনি সূরা জোড়া লাগিয়ে দিলেন। জোড়া লাগিয়ে দেওয়ার পর আবার ২ নম্বরে আল্লাহু আকবার বলে আপনি আবার বুকে হাত বাঁধবেন। আর ২ নম্বর তাকবীর পড়ার পর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব দামি কথা বলছে ভাই, জীবনে যদি খালি একটা ধ্যান দিয়ে শুনেন মরা পর্যন্ত আপনার কাজ দিবে। ২ তাকবীর হয়ে গেল। এবার নবী বলেছেন তুমি আল্লাহু আকবার বলে ৩ নম্বরে তুমি তাকবীর পড়ো। ৩ নম্বর তাকবীর পড়ার পর এই জায়গাতে আমাকে জানাজার দোয়া কিন্তু পড়তে হবে। জানাজার দোয়া যেটা মাশহুর দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। এটা পড়বেন। এটা আরবিতে আছে না হিন্দিতে না ইংলিশে বলেন তো? এই দোয়াটা কোন ভাষাতে আছে ভাই? আরবি ভাষাতে। এবার বলেন কি দোয়া পড়ছি? যেমনই আপনি শুরু করে দিলেন আল্লাহুম্মা গফির, আপনি আল্লাহকে আরবি জবানে আরবি ভাষাতে বলছেন আল্লাহুম্মা, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করছি মাবুদ রে, আজ জানাজার নামাজে খাড়া হয়েছি রব্বুল আলামিন, আল্লাহ তুমি মাফ করে দাও। কাকে মাফ করো? লিহাইয়িনা, আল্লাহ যত মানুষ জিন্দা আছে আল্লাহ সবকে তুমি মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আল্লাহ যত লোক মরে গেছে, মা মরেছে, বাপ মরেছে, দাদা মরেছে, নানি মরেছে, গ্রামের অমুক মরেছে, অমুক মরেছে, আল্লাহ সমস্ত মাইয়াতকে তুমি মাফ করে দাও। লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাগীরিনা, আল্লাহ যত ছোট আছে, ছোট ছোট জিনিস, ছোট ছোট মানুষরা মারা গেছে, আল্লাহ ওকে মাফ করে দাও। ওয়া কাবীরিনা, এবং যত বড় মানুষ আছে আল্লাহ তুমি তারাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা, আল্লাহ যত বেটা ছেলে আছে, পুরুষ আছে, ওরাকে মাফ করে দাও। ওয়া উনসানা, আল্লাহ যত বেটা ছেলে মেয়ে লোক আছে আল্লাহ ওরাকে তুমি মাফ করে দাও। কত দোয়া পড়ানো, কতটি? সুবহানাল্লাহ। তাহলে ৩ নম্বর তাকবীর আপনি কি পড়লেন? জানাজার দোয়া। ৪ নম্বরে এবারে পরে খাওয়ায় শাহজামাল, জালসা শেষে খাওয়ায় বসে।
এবার 4 নম্বরে নবী বলেছেন তুমি আল্লাহু আকবার বলে তুমি আবার তাকবীর পড়বে, আর পড়ার পর ডাহিন থেকে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং বাম থেকে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে দাও। এটা হলো জানাজার নামাজ পড়ার তরিকা, এটা হলো জানাজা নামাজ পড়ার তরিকা। এই তরিকাতে যারা জানাজার নামাজ পড়বে নবী বলেছেন তার জানাজার হলো রে। আর যারা এই তারিকা মতো জানাজা পড়লো না, নিজের মন মতন জানাজা পড়লো, ওরা শুধু জানাজাতে শরীক হলো কিন্তু ওদের নামাজ আল্লাহর দরবারে কিন্তু কবুল হলো না। কিন্তু আর একটা কথা বলে দিই, মেলায় জানাজাতে দেখবেন জীবনে হয়তো দেখেছেন যে ইমাম সাহেব খালি ডাহিন দিকে সালাম ফিরে শেষ করে দিয়েছে, দেখেছেন এরকম কোনদিন? হ্যাঁ, তো ওই জায়গাতে ভাই ঝগড়া লাগিয়ে দিয়েন নাই, সালাম মুলবির কপালে বাংলা লটকেছে নাকি বে? সারা জীবন দুদিকে সালাম ফিরে নয় একদিকে সালাম ফিরে শেষ করে দিলে ঝগড়া লাগাইতে হবে না। কোন ইমাম যদি খালি ডাহিন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে দাও, ওটাও হাদিসে আছে, ওটাও চলবে, কিন্তু ইমামকে বলতে হবে, কারণ সব জায়গাতে এটা নিয়ম নাই বা সবাই জানে না। তো ইমামকে বলতে হবে ভাই আজ এক সালামে নামাজ পড়াবো আমি, ইমামকে প্রথমে বলে দিলে ওইখানে ভাষা ঝগড়াটা কিন্তু হবে না। এবারে কি করবেন? জানাজা পড়া হয়ে গেল, খাট উঠিয়ে নিলেন, এবার উঠাইতে উঠাইতে কোন জায়গাতে চলে যাই আমরা? কবরস্থানে যাই নাকি? কবরস্থানে যখন আমরা যাই তখন কি করি? দুনিয়ার গল্প আমরা তখন করি। কার এগুলা ভুট্টাবে চিনিয়ে বাদাম বলা কত ভালো হয়ে গেছে, ওইটা তো হলো হার মার কবর। আরে ওই হার বাপের কবরে কত মোটা মোটা বাঁশের বিটটা বাড়ালছে, কোন ভুট্টা লাগালছে একবারে হাইনটা হাইনটা মোচা লাগছে হয়েছে। দুনিয়ার যত গল্প সব ওখানে আমরা করি, কিন্তু না রে বন্ধু না। আল্লাহর নবীর জামাই সুবহানাল্লাহকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেছেন, উসমান রে তুমি জান্নাতে যাইবা। দুনিয়াতে নবীজি খুশখবরি দিয়ে দিয়েছেন, এই উসমান তুমি জান্নাতে যাইবা। নবী দুনিয়াতে উসমানকে বলেছেন, উসমান তুমি জান্নাতে যাইবে। জান্নাতি মানুষ দুনিয়াতে জানেন যে খুশখবরি পেয়েছেন জান্নাতে যাইবে, কত বড় খুশি হয়েছে। কিন্তু শুনেন হযরত উসমান কবরকে যখন দেখতেন বন্ধুরে, কবরকে দেখে এত কাঁদতেন এত কাঁদতেন, চোখের পানিতে কান্ডা 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 সমস্ত দাড়ি কিন্তু ভেজে যাইত। এত কাঁদতেন কবরকে দেখে, কান্ডা কান্ডা চোখের পানিতে দাড়ি ভেজে যেত। সাহাবায়ে কেরামরা তখন বলছেন, হাগো উসমান কবরকে দেখে তুমি এত কেন কাঁদো? কবরে কি আছে? কি কারণে তুমি কবরকে দেখে এত কাঁদো? কিছু বুঝতে পারি না। তখন হযরত উসমান বললেন, ভাই রে আমি নবীর মুখে শুনেছি, নবী আমার বলেছেন মানুষের মরে যাওয়ার পর, মানুষের দুনিয়াতে শ্বাস বন্ধ হওয়ার পর মানুষকে সর্বপ্রথম কবরের ভিতরে রাখা হবে। এবার বলছেন নবী বলেছেন যেমন মানুষকে কবরে রাখা তিন খাবল করে মাটি দেয়া, মাটি বরাবর করে মানুষ যখন ওখান থেকে হাঁটতে শুরু করে দিবি, আল্লাহর পক্ষ থেকে দুটা ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে। আজকে মাওলানাকে কথা ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে দিনের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু বন্ধুরে হযরত উসমান বলছেন নবী বলেছেন কবরে দুটা ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতা দুটা মানুষটাকে উঠিয়ে বসাবে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। এবারে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসার পর তিনটা তাকে আরবি জবানে সওয়াল করবে, আরবিতে সওয়াল করবে। কি কি সওয়াল করবে? এক নম্বর সওয়াল হবে মান নাবিয়ুকা মা দীনুকা, তোমার দিন কি রে, তোমার নবীর নাম কি? এবার বন্ধু আমার তিনটা সওয়াল যখন হয়ে যাবে, নেককার যদি হয় ভালো জবাব দেবে, গুনাহগার যদি হয় তাহলে কিন্তু জবাব দিতে পারবে না। এটা বিষয় আলাদা, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনদিন বলবো। তবে বন্ধুরে হযরত উসমান বলছেন যে ওই কবরের ভিতরে যখন মানুষকে তিনটে প্রশ্ন করা হবে, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে, কিয়ামতের দিন মিজানের পাল্লাতে পাস করে যাবে, কিয়ামতের দিন পুলসিরাতে সে পাস করে যাবে, কিয়ামতের
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের আরশের তলাতে সেই কিন্তু জায়গা পেয়ে যাবে। আর যারা কবরে পাস করতে পারবে না তারা কিন্তু মিজানের পাল্লাতে পাস করতে পারবে না, তারা কিন্তু ফুলসিরাত পার করতে পারবে না। এই জন্য হযরত উসমান বলছেন, নবী দুআ শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। কখন দোয়া পড়বেন? নামাজে আমরা দোয়াটা পড়ি, রাস্তাতে হেঁটে চলে যান দোয়াটা পড়বেন, মোটরসাইকেল চালিয়ে চলে গেছেন পড়বেন, আপনি ঘাস কাটতে চলে গেছেন পড়বেন, আপনি মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে পড়বে। যদি বলেন মাওলানা এত জায়গাতে দোয়া পড়তে পারবো না, তাহলে দুটার টাইমে কমসে কম পড়বেন বন্ধুরে। দুটার টাইমে যদি দোয়াটা পড়েন, একটা হলো মাগরিবের নামাজ পড়ে 3 বার, আর একটা হলো ফজরের নামাজ পড়ে 3 বার। যদি মাগরিবের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। ঠিক ফজরের নামাজ পড়ে যদি দোয়াটাকে 3 বার পড়ে দেন, আল্লাহর নবী বলেছেন কবর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন ওই রাজা বাড়ি গ্রামে, ঘোগা গ্রামে, ফকির তাকিয়া গ্রামে, অমুক গ্রামের লোক আল্লাহ আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করেছে, এই আল্লাহ আমি যেদিন মরে যাব আমাকে লোকজন যখন কবরে রেখে আসবে, আল্লাহ তুমি কবরে আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও, আল্লাহ কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে লিও, আল্লাহ কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে লিও। আল্লাহ রাসূল বলেছেন কবর বলবে, রব্বুল আমিন যখন তোমার ওই বান্দা কিংবা বান্দি মরে যায় আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে তুমি তাকে কিন্তু আযাব দিও না। কবর বলবে, কবর সুপারিশ করবে, ওরে সুবহানাল্লাহ। হযরত উসমান বলছেন, এ আল্লাহর নবীর সাহাবীরা, নবী বলেছেন যারা কবরে পাস করে যাবে সব জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরে ফেলে পড়ে যাবে তারা কোনো জায়গাতে কিন্তু পাস করতে পারবে না। এই জন্য আমি কাঁদছি। আমরা কয়টা কাঁদছি ভাই? কয়টা লোক আমরা কাঁদছি? সুবহানাল্লাহ। আরেকটু আগে চলে, আজকে আমি যখন স্টেজে বসলাম আপনাকে সালাম দিয়েছেন তিনি, জোরে বলেন সালাম দিয়েছেন তিনি? দিয়েছি। নবী বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবা কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে হাঁটে যাইবা, ওখানে তোমার মা শুতে আছে রে, ওখানে তোমার আব্বা শুতে আছে, ওখানে তোমার ভাই শুতে আছে, তোমার এলাকার গ্রামের কত লোক শুতে আছে, কিংবা অন্য কোন কবরস্থান মুসলমানের তুমি জানছো এটা মুসলমানের কবরস্থান, তুমি হাঁটে যাচ্ছ, নবী বলেছেন ওই কবরস্থানে তুমি প্রথমে সালাম করো, সালাম দাও রে, সালাম দাও, কারণ তুমি সালাম দিবে ওরা সালাম শুনতে পাবে, তোমাকে জবাব দিবে, কিন্তু ওদের জবাব তোমার কানে আসবে না, কিন্তু তুমি সালাম দিবে ওরা কিন্তু তোমার সালাম শুনতে পাবে। কয়টা লোক সালাম দিয়েছি? কেমন কেন সালাম দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাকি? না, জিন্দা মানুষকে সালাম দেওয়া আলাদা, আর যারা কবরে শুয়ে আছে ওরকে সালাম হলো আলাদা। কি সালাম দিবেন? মাইল হোক ফদল হোক সবাইকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো সালাম। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সালাম শিখে নেবেন। মাটি দিতে চলে গেলেন, মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন কবরস্থানের পাঞ্জর দিয়ে কিংবা হাঁটে চলে যাচ্ছেন, আপনাকে সালামটা দিতে হবে। সালামটা দিবেন, আপনিও নেকি পাবেন, কবরে যারা আছে ওরাও ভালাই পাবে আল্লাহর কাছে। এই সালামটা দিতে হবে, কিন্তু আমরা তো জানি না, বেশিরভাগ মানুষ আমরা জানি না। ভাইরে, আখিরাত কি জিনিস, পুলসিরাত কি জিনিস, সুবহানাল্লাহ, কিয়ামত কি জিনিস, একটা হাদিস আপনাদের সামনে আর বলে দিই। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী নাই কোথায় গেছেন, বাড়িতে বসে বসে কাঁদছেন, কান্দা 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 চোখ কিন্তু তার লাল হয়ে গেছে।
আপনি বলেন আপনার স্ত্রীকে বাড়িতে ভালো রেখে এসেছেন, আর যখন আপনি বাড়িতে যাবেন দেখছেন আপনার স্ত্রীটা কাঁদছে, তো আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে, কি তোমার কাঁদছো কেন? বলবেন না? বলবেন না? তো মা আয়েশা বাড়িতে কাঁদছেন, কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে। নবী আমার কোন দিক থেকে এসেছেন, আসার পর দেখছে আমার বিবির চোখে পানি, আমার আয়েশার চোখে পানি। এবার নবীজি তখন বিবিকে বলছেন, মা ইউবকি কে হে আমার বিবি আয়েশা, কে তোমাকে কাঁদালো? কেন তুমি কান্দো বিবি রে? কান্দর কারণটা কি? তোমার চোখে পানি কেন? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে যে তুমি কান্দো? তোমাকে কি কোনো লোক গালি দিয়েছে যার কারণে তুমি কান্দো? এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবারে মা আয়েশা নবীজির বিবি বলছেন, আল্লাহর নবী গো, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ গাল দেয়নি, আমাকে কেউ খারাপ ভাষাতে কথা বলেনি, আমার পেটে কোনো জ্বালা নাই। তবে নবী বলছেন, কেন কাঁদছো রে বিবি, তুমি একটু বলো তো। এবার মা আয়েশা বললেন, নবী গো, আপনি জান্নাতের কথা বলেছেন, আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি পুলসেরাতের কথা বলেছেন নবী গো, যে পুলসেরাত একটা এমন খতরনাক জায়গা যে ওখানে বড় বড় আঁকুড়া বংশের মতন আঁকুড়া লাগা আছে, যারা নেককার মানুষ পার করে যাবে আর ওই গুনাহগার মানুষরা কিন্তু আঁকুড়া বেঁধে 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 জাহান্নামের তলে পড়ে যাবে। ও জাহান্নাম তলে আছে আর উপরে হলো পুলসেরাত। মানুষ যারা পুলসেরাত পার করতে পারবে না ওরা জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করবেন। আল্লাহর দরবারে কিন্তু ঘুষ চলবে না, আল্লাহর দরবারে কোনো সাহায্য চলবে না। আল্লাহর নবী গো, ওই কিয়ামতের দিন একটা নেকি গালা কেউ ধার দিবে না গো নবীজি। তাই আমার ওই কিয়ামতের দিনটাকে মনে পড়ে গেছে, আমার ওই জাহান্নামটাকে বলে মনে পড়ে গেছে, আমার ওই পুলসেরাতটাকে মনে পড়ে গেছে। আমি ওই পুলসেরাত, ওই কিয়ামত, ওই জাহান্নামকে মনে করে 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 আমি কান্দি। আরে আল্লাহ কেমন করে বাঁচবো, আল্লাহ কেমন করে পুলসেরাত পার হবো? আল্লাহ আমার নেকির পাল্লা ভারী হবে কি গুনার পাল্লা ভারী হবে? আল্লাহ কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, আল্লাহ গরমে কেমন করে সেই দিন আমরা কাটবো? আল্লাহ নবী গো, একটা কথা বলেন তো দয়া করে গো নবীজি, আপনি আমার চোখে পানি দেখলেন, আপনাকে মায়া লেগে গেল, আপনার দিল খান ফেটে গেল। আল্লাহর নবী গো, আমি আপনার বিবি, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল গো নবীজি। যদি আমি আপনার বিবি আয়েশা যদি পুলসেরাত পার করতে না পারি, আমি যদি কিয়ামতের দিন কোনো মুসিবতে পড়ে যাই, যদি কোনো বিপদে পড়ে যাই গো নবীজি, সেই দিন আপনি আমাকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? এই আমার রাজাবাড়ি গ্রামের মায়েরা, খালারা, ভালো করে শুনেন বন্ধুরে, আজকে যদি আপনি মুসিবতে পড়ে যান, ভাইয়ের কাছে 10,000 টাকা পেয়ে নেবেন, 10,000 ধার দিয়ে দিবে। বন্ধুর কাছে 10,000 টাকা পেয়ে নেবেন, 50,000 টাকার দরকার আছে, 50,000 আপনাকে ধার দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের কথা শুনেন, নবী আমার বলছেন, আয়েশা রে, দুনিয়াতে যদি ভালো কাপড় চাও নবী আমি শক্তি হিসাবে দিয়ে দিব, ভালো যদি খাইতে চাও শক্তি হিসাবে তোমাকে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, তিনটা এমন জায়গা আছে রে বিবি, কিয়ামতের দিন তিনটা এমন স্থান আছে, ওই তিন জায়গাতে যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে ওই মুসিবত থেকে কিন্তু উদ্ধার করতে পারবো না। ওই কিয়ামতের দিন তোমাদেরকে ওই মুসিবত থেকে বাঁচাতে পারবো না। এক নম্বর নবী বললেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ করে রাখবেন, ন্যাংটা করে রাখবেন। মানুষের মাথাতে কাপড় থাকবে না, মানুষের গতরে কাপড় থাকবে না, মানুষের পরনে কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, কাপড় পিন্ধা আসেনি, ওই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। মা আয়েশা বলছেন, হুজুর, ওখানে পুরুষেরা ল্যাংটা হয়ে থাকবে, উলঙ্গ হয়ে থাকবে, তো মহিলারাও কি উলঙ্গ হয়ে থাকবে? আল্লাহ রাসূল বললেন, ওখানে মহিলা আর পুরুষ বলে কোনো কথা নাই রে আয়েশা, ওখানে সবাই ল্যাংটা হয়ে থাকবে, সবাই উলঙ্গ হয়ে থাকবে, কেউ কাপড় পিনতে থাকবে না। যেমন কথাটা বলা, এবার মা আয়েশা এরকম ভাবে মুখটাকে ঘুরিয়ে বলছেন, নবী গো, বড় লজ্জার কথা, ওখানে তো সব রকম মানুষ থাকবে গো নবীজি, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের ইজ্জতটাকে রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে,
কিয়ামতের দিনটা এমন দিন হবে রে বিবি, কিয়ামতের দিনটা এমন দিন হবে কোন মানুষের দিকে দেখার ফুরসত পাবে না কে ল্যাংটা হয়ে আছে আর কে কাপড় পিন্ধা আছে। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন কঠিন দিন হবে, মানুষ দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই, কার শরীরে কোন কাপড় আছে কার শরীরে নাই। সেদিন যারা নমাজি তারা হাই হাই করবে, সেদিন যারা বেনমাজি তারা হাই হাই করবে, একটা মাওলানারাও সেদিন হাই হাই করবে, যারা ধাগাবাজ দোগাবাজ ওরাও হাই হাই করবে, একটা হাজী সাহেবও সেদিন হাই হাই করবে। সব কথাই বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। এবারে সেই দিন নবী বলছেন আয়েশারে, যারা মানুষ দুনিয়াতে বেঁচে ছিল প্রত্যেক মানুষের জীবনের দুখানটা করে খাতা আছে, প্রত্যেক মানুষের দুখান করে খাতা, আমার কাছে দুখানটা খাতা, ডাহিন দিকের ফেরেশতা নেকির কাম করছে, বাঁ দিকের ফেরেশতা যেটা ঘাড়ে আছে জীবনে আমি কি গুনাহ করেছি লিখতে আছে, আপনি জীবনে কি করছেন লিখতে আছে। আপনি বলেন বন্ধুরে, আপনার মনে হয় ফকির চকে চকে কোন দোকানে সিসি ক্যামেরা লাগা আছে না? বলেন তো কোন দোকানে জরুর হবে, আছে? যারা বলেন আছে? মেলায় দোকানে দেখবেন, বাজারে বড় বড় চলে যান, কাসবা চলে যান, কেন লাগা আছে দেখবেন গেটে বড় করে লেখা আছে आप दुकान में घुस रहे हैं, आप सीसी कैमरे की निगरानी में है। আপনি বলেন তো ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করলে ধরা পড়বেন না পড়বেন না? জোরে বলেন করবেন না করবেন না? আপনি ধরা পড়বেন, যার কারণে আপনি চুরি করবেন না। কেন করবেন না? আমি যদি দোকান থেকে কোন জিনিস চুরি করি, দোকানদার ভাই কিন্তু ঘরের ভেতর থেকে আমাকে দেখছি, আমি যে ব্যাংকের ভিতরে ঢুকেছি, ব্যাংকের কোন জিনিস যদি আমি চুরি করে নিই, ম্যানেজার সাহেব ভিতর থেকে ঢুকছে। আয় মুসলমান, দুনিয়ার ক্যামেরা দেখে এত ভয়, দুনিয়ার ক্যামেরা দেখে টিভি দেখে যদি এত ভয় করি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুটা ঘাড়ে দুটা ক্যামেরা, দুটা ঘাড়ে দুটা ফেরেশতা দিয়েছেন, ওই ফেরেশতা আমি যেখানে যাই ওখানে কিন্তু আমার সাথে সাথে যায়। আপনি শুনতে যান আপনার কাছে থাকে, আপনি বাজার চলে যান আপনার কাছে থাকে, আপনি মাঠে কাম কাজ করতে চলে যান থাকে, দোকানে চলে যান আপনার কাছে থাকে। যদি সিসি ক্যামেরা বলে আমরা ডরাই ভয় করি, তবে ফেরেশতা দেখে কোন আমরা ডরাই না। বন্ধুরে, নবী বলেছেন ওই ফেরেশতারা শুধু একমাত্র সময়ের জন্য দূরে চলে যায়। দূরে যে কতখানি, যেমন আমরা রোদ থেকে গরম থেকে মাথাতে ছাতা দিয়ে দিই যেন আমাকে রোদ না লাগে, যেন আমি পানিতে ভিজে না যাই। আল্লাহর নবী বলেছেন যখন আপনি বিবির সাথে হামবিস্তারি করবেন, যখন বিবির সাথে মিলামিশা করবেন, ওই টাইমখানে ওই সময়খানে শুধু আপনার কাছ থেকে হইতে মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে, তাছাড়া ওই ফেরেশতা বাকি হালাতে সব সময়তে আপনার কাছে কিন্তু থাকে। ওই ফেরেশতা নোট করতে আছে, এক ঘন্টা রেজিস্টার কত বড় হবে জানেন? যত দূর আপনার চোখের নজর হবে, যত দূর সামনে তাকাবেন, জীবনের সব কিন্তু আমল লেখা আছে। আজ জালসা শুনছেন বসে বসে, এটাও কিন্তু লেখা আছে। কত ভাইয়া মোবাইল দেখছে বসে বসে, ওটাও লেখা আছে। কোনটা যা পাট চুরি করেছেন ওটাও লেখা আছে। কোনটা কার জালে মাছ চুরি করেছেন ওটাও লেখা আছে। কবে কোনদিন মদ পান করেছেন ওটাও লেখা আছে। কার আলতা বলছেন ওটাও লেখা আছে। না যায় জনকের ছেলেকে যদি নজরে দেখা থাকেন ওটাও লেখা আছে। জীবনের ছোট হোক জীবনের বড় হোক, সব আমল কিন্তু লেখা আছে। নবী বলছেন আয়েশা রে, দুনিয়ার তারাজু আছে, দুনিয়ার তারাজুতে পাসাং আছে, আছে না নাই বলেন? দুনিয়ার তারাজুতে পাসাং আছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন তারাজু কায়েম করবেন, আল্লাহর তারাজুতে কিন্তু কোন রকমের পাসাং নাই। আরে গেছেন, আব্বা মারা গেছেন, গ্রামের কোন লোক মারা গেছেন, জানাজা পড়তে হবে বন্ধুরে, জানাজাতে শরীক হইতে হবে। কিন্তু নবীর তরিকা মতন যদি আমার আপনার জানাজা না হয়, তাহলে জীবন ধরে জানাজা পড়তে গেলে জানাজার নামাজ হবে না। শুধু জানাজা নয়, এই যে 5 ওয়াক্তের আমরা নামাজ পড়ি, নবীজি আমার যে তরিকাতে নামাজ শেখালছেন, মহিলা হোক কিংবা মরদ হোক, যেভাবে ওজুর কথা বলেছেন, যেভাবে রুকুর কথা বলেছেন, যেভাবে দোয়া সূরা পড়তে বলেছেন, ওইভাবে যদি আমরা নামাজ না পড়ি, দোয়া না পড়ি, সারা জীবন নামাজ পড়তে গেল আল্লাহর দরবারে কিন্তু একদিনের নামাজ কবুল হবে না। হবে?
নিজের মন মতন যদি নামাজ পড়ি তো নামাজ কবুল হবে? হবে না। কেমন করে নামাজ পড়তে হবে? জানাজার নামাজটা শিখালেন। জীবনে কাজে দেবে ভাই, জানাজার নামাজ কিভাবে পড়তে হবে শিখালেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার কানে প্রথমে খবর চলে আসবে, তুমি যখন শুনতে পাবে অমুক গ্রামের অমুক মানুষ মারা গেছে, তখন সেই দোয়াটা তুমি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইয়াতের খবর কানে শুনলেন, এই দোয়াটা পড়বেন। এবারে জানাজার নামাজ পড়তে হবে। টাইম জানছেন আপনি, এই টাইমটাতে আমাকে জানাজার নামাজ পড়তে যেতে হবে। একবার ওযু করতে হবে, ওযু করতে হবে নবীর তরিকা মতন ওযু করতে হবে। কিভাবে ওযু করতে হবে আল্লাহ হায়াত রাখলে অন্যদিন বলবো বন্ধুরা, আজকে বলবো না, সময় কম। তবে ওযু করে নিলেন, আর ওযু করার পর জানাজার নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। জানাজা কেন পড়তে যাই? মাইয়াতকে উদ্ধার করতে যাই আমরা। কাকে উদ্ধার করতে যাই? মাইয়াতকে উদ্ধার করতে যাই। মাইয়াতকে কি উদ্ধার করি? আল্লাহরে আব্দুল্লাহ মরে গেছে, আব্দুর রহমান মরে গেছে, খালেদা জায়েদা মরে গেছে, তাকে আমরা দফন করব, তার জানাজা পড়বো আমরা। ওরে সুবহানাল্লাহ। কত মানুষ বলে বন্ধুরে, মাওলানারা দোয়া উঠিয়ে দিয়েছে, জানাজার নামাজ আইন লাগছে, জানাজার নামাজ পড়তে আইন লাগছে। ভাই রে, আমি শর্টে কথা বলছি, জানাজাতে আমরা কি দোয়া পড়ি তার আগে একটা হাদিসে বলে দিই বন্ধুরে, আজকে আমরা জানাজার নামাজ কিন্তু পড়তে যেতে চাই না। যে খানদানের মানুষ ওই খানদানের লোক যাইবে, যে পঞ্চায়েতের মানুষ ওই পঞ্চায়েতের মানুষ আগে আগে যাইবে, যে কুটুম মরেছে ওই কুটুমের রিশতেদার যাবে। আমরা কিন্তু জানাজার নামাজে আহমিয়ত দিই না। আল্লাহর নবী বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের পরে হক রয়েছে যে যখন লোকটা মরবে তার জানাজাতে তোমরা শরীক হয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, একটা লোককে যখন আপনি মাটি দিলেন, একটা লোককে আপনি জানাজা পড়লেন, নবী বলেছেন জানাজা পড়লেন এবং মাটি দিলেন, দুই কিরাত আপনার রেজিস্টারে নেকি তোলা হলো। কয় কিরাত? দু কিরাত নেকি, দু কিরাত। জানাজা পড়লেন, এক কিরাত নেকি পেয়ে গেলেন। এবার তাকে মাটি দিলেন, এক কিরাত পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আমরা কিরাত বুঝতে পারলাম না, কিরাত কাকে কহে? আপনি বললেন জানাজা পড়তে গেলে এক কিরাত নেকি পাওয়া যাবে, আপনি বললেন যে মাটি দিতে গেলে এক কিরাত নেকি পাওয়া যাবে, তাহলে কিরাত কাকে বলে? নবী গো, আমরা এটা কিন্তু বুঝতে পারলাম না, দয়া করে আমাদেরকে বুঝিয়ে দেন কিরাত কাকে বলে। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতের দল, কিরাত মানে হলো একটা উহুদ পাহাড়ের সমান। তুমি যদি কোনো মুসলমানের জানাজা পড়ো, তাহলে তুমি এক উহুদ পাহাড়ের সমান নেকির হকদার হয়ে গেলে। আর যদি তুমি নামাজ পড়ার পর জানাজাতে তুমি শরীক হয়ে যাও, জানাজাতে শরীক হওয়ার পর তুমি যদি কবরস্থানে যে মাটি যদি দাও, তাকে বিসমিল্লাহ বলে তিন খাবল বলে মাটি দাও, ওখানে তোমার এক উহুদ পাহাড়ের সমান নেকি হয়ে গেল। এক কিরাত মানে এক উহুদ পাহাড় বরাবর যদি তুমি মাটি দিলে আর জানাজা পড়লে, দু উহুদ পাহাড়ের সমান তুমি নেকি পেয়ে যাবে। নারে তাকবীর। তাহলে কত নেকি, সেই নেকিটা আমরা বুঝতে পারি না, আর নেকি দেওয়ার মন নাই। হ্যাঁ, বাপ দাদার একটা রেশমের আওয়াজ, মানুষ মেরেছে চল মাটি দিতে হবে, এই নিয়তি বেশিরভাগ আমরা চলে যাই। কেমন করে জানাজা পড়তে হবে? সুবহানাল্লাহ। নবী বলেছেন, মাইয়াত সামনে হয়ে গেল, আল্লাহু আকবার বলে আপনি বুকের উপরে হাত বাঁধবেন। যে কোন দোয়া পড়বেন বলেন? কোন দোয়া পড়বেন? জি, আর আগে থেকে বলেন কোন দোয়া পড়বেন? হায় আল্লাহ, জানাজার নামাজ পড়ছেন তো কোন দোয়া পড়ছেন আপনারা?